এরকম প্রবলেম হচ্ছে, ক্যামেরার ভিতরে ঢুকলে এরকম করে বের করে দিচ্ছে। আপনারা কিভাবে এই প্রবলেমের সলিউশন করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। অনেকের হচ্ছে প্রবলেম হচ্ছে ভিতর থেকে বের করে দিচ্ছে, ক্যামেরা ভিতর থেকে অনেকের প্রবলেম হচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করে বলছেন, ভাইয়া আমি কিভাবে এই প্রবলেমের সলিউশন করব। অনেকের হচ্ছে ক্যামেরা ভিতর থেকে বের করে দিচ্ছে, এই প্রবলেমের কিভাবে সলিউশন করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগে আমি হচ্ছে তিনটা ভিডিও ছাড়ছি, ওই তিনটা ভিডিও আশা পাইছি, অনেকে ভিউজ হয়েছে। আমি আরেকটা ভিডিও নিয়ে মানে ভাবছিলাম আমি যে কারো কি ক্যামেরা ভিতর থেকে বার করে দিচ্ছে নাকি, এই প্রবলেম নিয়ে একটা ভিডিও বানাবো। সো আজকে সকালে দেখলাম যে একজন কমেন্ট করছে, ভাইয়া আমার হচ্ছে প্রবলেম হচ্ছে যে ভিতর থেকে ক্যামেরা ভিতর থেকে বার করে দিচ্ছে, এই প্রবলেমের কীভাবে সলিউশন করব। মূলত এটা হচ্ছে নতুন নতুন সবারই হয়, মূলত আমারও হয়েছিল, ক্যামেরা ভিতর থেকে বার করে দিয়েছিল। আপনাদের কিভাবে এই সলিউশনটা করবেন, এর ক্যামেরা ভিতর থেকে আর বার করে দিবেন না, যদি বার করে দেয় পরবর্তীতে ওই সেটিংটা করলে আর আপনাদের বার করে দিবে না। সে কীভাবে করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। কনফিগ ফাইল যদি চান, বেস্ট কনফিগ ফাইল, তাহলে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ভাইয়া আমি বেস্ট কনফিগ ফাইল যাচ্ছি, তাহলে আপনার জন্য আরেকটা ভিডিওতে কনফিগ ফাইল নিয়ে চলে আসবো। আপনারা দেখতেছেন টেকনিক্যাল হোসেন ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি হোসেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলে কেউ নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কথা বলার আমরা চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাই কীভাবে ওই সেটিংটা করলে আপনারা ক্যামেরা ভিতর থেকে বের করে দিবেন। আপনাদের মোবাইল স্ক্রিন চলে আসবেন, আসার পর ক্যামেরা ভিতরে প্রবেশ করবেন। এরকম প্রবলেম হচ্ছে, ক্যামেরা ভিতরে ঢুকলে এরকম করে বের করে দিচ্ছে। আপনারা কীভাবে এই প্রবলেমের সলিউশন করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। ক্যামেরার ভিতর থেকে বের করে দিচ্ছে, এই প্রবলেমের কীভাবে সলিউশন করবেন এই জন্য হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ক্যামেরাতে ঠাসা ধরতে হবে। ঠাসা ধরার পর ঠাসা ধরবেন আপনার ক্যামেরাটা। ঠাসা ধরার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ক্লিয়ার ডাটা এই অপশনে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেটিংটা আপনাদের সকলের ফোনে থাকবে। এখানে একটা টাচ দিবেন, টাচ দেওয়ার পর এরকম দুইটা অপশন চলে আসবে, এখান থেকে উপকারটা আগে করে এখান থেকে ওকে করবেন, তারপর এটা করে আপনার ওকে করবেন, করার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। আপনাদের যাদের এরকম প্রবলেম হবে, ক্লিয়ার ডাটা করার পর আবার যদি আপনাদের এরকম হয় আপনারা আবার ক্লিয়ার ডাটা করবেন, করার পর ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরার ভিতরে ঢোকার পর এরকম ইন্টারফেস সকলে চলে আসবে, এখান থেকে অ্যালাউ পারমিশন সব কিছু আপনারা দিবেন। তারপর এখান থেকে এই যে এই অপশান আসবে, এই অপশানে একটা টাচ দিবেন, ঠিক আছে। এর সাথে টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আমি মূলত হচ্ছে রুমের লাইটটা অফ করে রাখছি দেখে এরকম ইন্টারফেস চলে আসতেছে। আপনাদের কোনো সেটিং করতে হবে না, আবার এই সাইডে এরকম করে টাচ দেবে, তাহলে আপনার কনফিগ ফাইল সব চলে আসবে, ঠিক আছে। আপনাদের যাদের প্রবলেম হচ্ছে আপনারা ভিডিওটা যদি না বুঝতে পারেন আবার প্রথম দিনে আবার ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি সলিউশনটা করলাম। আপনাদের আর ক্যামেরা ভিডিও থেকে বাইর করে দিবে না। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।